আমার একটা বক্তব্য শোনার পর এক ভদ্র মহিলা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেন। তিনি পশ্চিমা কোনো একটা ওয়ার্ল্ডের কোনো একটা দেশে থাকেন, পশ্চিমা ওয়ার্ল্ডের। তিনি আমাকে মেসেজ পাঠিয়ে বললেন, ভাই আপনার একটা বক্তব্যের অ্যাপ্রোচের কারণে আমার সর্বনাশ হয়ে গেছে। আমি তো কি সর্বনাশ করলাম, আবার বলতেছি, ভাই আপনি একটা বক্তব্যে বলেছেন আত্মীয় তিন প্রকার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার ব্লাড সম্পর্কিত আত্মীয়, দাদা, চাচা, ফুপু এরা। সেকেন্ড ক্লাসের আত্মীয় হলো মায়ের দিককার যারা আত্মীয়, মা, খালা, মামু তারা। আর থার্ড ক্লাসের আত্মীয় হলো শ্বশুর ভাইয়ের আত্মীয়। উনি আমাকে বললেন যে ভাই আপনার কথার সাথে আমার ভিন্ন মত নাই, আপনি কথা ঠিকই বলেছেন, বুঝতে পেরেছি আমি, মানে গুরুত্বের বিচার আপনি উল্লেখ করেছেন, প্রায়োরিটি আপনি ঠিক করেছেন, কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটার কারণে আমার স্বামীটা এমনি আমার বাপের ভাইয়ের নামও শুনতে পারে না, সে এখন এই ওয়াজ সকাল বিকাল আমাকে শোনায়। তো আমি বললাম, খাইছি সর্বনাশ। বললাম আপনার স্বামীর সাথে কথা বলার স্কোপ থাকলে আমাকে সুযোগ করে দেন, তাকে তো অন্তত বলে আমি আমার অপরাধ বোধটাকে অন্তত কমাই। তো সত্যি বলতে তালাকের এই ইস্যুগুলো কেন, এত কথা এই জন্য বললাম ব্যাখ্যা দেওয়ার জন্য, যে এই ইস্যুগুলোতে আসলে কোনো একজন আলেমের কাছে ডিটেল বলে কনভারসেশন দিয়ে তারপর উত্তর নিতে হবে। আমি শুধু এটুকু বলবো, তালাক নিয়ে আমার অনেক আগ্রহের জায়গা আছে। আমি একটা লিফলেট তৈরি করেছি, সময়ের অভাবে চূড়ান্ত করতে পারছি না। এটা আমরা টার্গেট হলো লক্ষ লক্ষ কপি মানুষকে ফ্রি বিতরণ করব, তালাক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবার জন্য। আপনারা জানেন আমাদের সংসারগুলো সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে। প্রতিদিন তালাক, বিবাহ রেজিস্ট্রেশন যে হারে হয় তালাক রেজিস্ট্রেশন সমহারে হচ্ছে। 100টা বিবাহ রেজিস্ট্রেশন হলে অলমোস্ট 100টার কাছাকাছি তালাক হচ্ছে। কোন জায়গায় চলে যাচ্ছি আমরা? আমি সবসময় বলি, দেখেন পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, টেকনোলজিতে, অবকাঠামোতে অনেক দিক থেকে তারা যদি আমাদের কাছ থেকে 500 বছর এগিয়ে থাকে, আমাদের পরিবার ব্যবস্থাপনা, পারিবারিক সৌন্দর্যে আমরা তাদের চাইতে 1000 বছর এগিয়ে আছি। ওদের অনেক কিছু নেওয়ার মতো আছে আমাদের, কিন্তু অনেক কিছু আছে যেগুলোতে ওরা আমাদের কাছে কাঙ্গাল। আমাদের এখানে স্বামী স্ত্রীকে যতটা ভালোবাসে ওরা এগুলো কল্পনা করতে পারে না। আমাদের অধপতনের পরও সন্তানের সাথে বাবা মায়ের যে বন্ডিং আছে